কি পাচ্ছেন? না স্যার, আসে না এখনো। এবার ঠিক আছে? জি স্যার, আসছে স্যার। ঠিক আছে, এবার স্লাইডসটা কিছুটা আশা করি। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করছিলেন, কারো কোনো কোশ্চেন? তো এই চ্যাপ্টারটা বলি। ঠিক আছে, কি নিয়ে যাবেন, মানে আপনার টেক অ্যাওয়েটা কি হওয়া উচিত, আমি আপনাদেরকে এই কথাটা বলি। ঠিক আছে, ফার্স্ট অফ অল সোল ট্রেডার এন্ড পার্টনারশিপের মধ্যে আমি এটাকে একেবারে ভাগ করে নিয়ে আসছি কোন কোন জিনিসগুলো এখানে আসলে চ্যাপ্টার কনটেক্সটে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার সোল ট্রেডার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলতে হবে। একটা সময় আসতো যে আপনার অঙ্কতে সোল ট্রেডারশিপের অঙ্ক আসতো, কিন্তু এখন আমাদের সোল ট্রেডারশিপের জিনিস আসে না। আমাদের আসে হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, বাট সোল ট্রেডারের একটা দুটো ফর্মুলা আপনাদের জন্য উপকারী, আপনাদের অন্য সাম করতেও কাজে লাগবে, সেটা আমি শেয়ার করবো। তারপর সোল ট্রেডার কিভাবে আপনার কোম্পানি ফরমেশনে যায়, এটা আপনাদের নলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি এটা এক্সামে এখানে আমাদের আসে না। ওকে, তারপর সোল ট্রেডার বিজনেস কি করে সেল করে দিবে আপনার কোম্পানির কাছে, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে সেল। তারপর আমরা পার্টনারশিপ নিয়ে আলাপ করব, পার্টনারশিপের যে ডিফারেন্সটা, যেখানে আমাদের হয় প্রফিট শেয়ারিং হয়, প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয় আর কারেন্ট অ্যাকাউন্ট হয়, এটা নিয়ে ডিসকাস করবো। অ্যাকাউন্টিং এর আমরা যে পার্টনারশিপের স্ট্রাকচার চেঞ্জ হয়, উই উইল ডিসকাস অন দ্যাট। আর লাস্টেরটা হচ্ছে আমার পার্টনারশিপ যদি কখনো আমরা বেঁচে যাই, বেঁচে দেওয়া হয়, বা পার্টনার যদি কখনো মারা যায়, তাহলে সেটার অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট। ওকে, আমি আপনাদেরকে লাস্ট একটা জিনিস দিয়ে দিব, 10টা সাম আছে, ওটাই প্র্যাকটিস করে, এর বেশি কিছু না, বাট কনসেপ্টটা কিছু শেয়ার করবো। ওকে, সো আমি যখন একটা সোল ট্রেডার বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, ঠিক আছে, একটা সোল ট্রেডার পার্টনারশিপ বিজনেসের আমার কোম্পানির সাথে মেইন ডিফারেন্সটা কোথায় বলেন তো স্টুডেন্টস? নাম্বার ওয়ান ইজ ট্যাক্স। সোল ট্রেডারের ট্যাক্স কি কোম্পানির রেটে হয় 37%, 22%? কোন রেটে হয় বলেন স্টুডেন্টস? সোল ট্রেডারশিপের ট্যাক্স কি বেসিস হয়? স্যার, ইন্ডিভিজুয়াল বেসিস। ইন্ডিভিজুয়াল ব্যক্তির। রাইট, তার মানে তার ফাইন্যান্সিয়ালসে কখনো ট্যাক্সের জন্য আলাদা লাইন আইটেম থাকবে না। বাট আমি যখন কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, ট্যাক্সের জন্য একটা আলাদা লাইন আইটেম থাকে। ওকে, আর ফরম্যাট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ফরম্যাট আপনার সোল ট্রেডার এন্ড আপনার আহ, যেটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ডিফারেন্ট, ডিফারেন্ট নেচারের জন্য মেইন ডিফারেন্সটা আসে কিসে? আমার একুইটিতে আসে। সো সোল ট্রেডারশিপের যেটা থাকে ইউজুয়ালি হচ্ছে এইভাবে আসে। এই ফর্মুলাটা সবসময়ের জন্য মনে রাখবে, ছোট ছোট সাম যদি কখনো আসে, যে আমাদের ওপেনিং ক্যাপিটাল, অ্যাড এনি ক্যাপিটাল ইন্ট্রোডিউসড ইন দ্য বিজনেস, লেস হচ্ছে আবার লস হলে অ্যাড করব যদি প্রফিট হয়। আর যদি আমার ড্রয়িংস হয়, সেই ড্রয়িংসটা আমার ক্যাশে হতে পারে, ইনভেন্টারি হতে পারে। ঠিক আছে, সেই ড্রয়িংসটাকে আমি ডিডাক্ট করবো, এন্ড দেন আই এম গোয়িং টু গেট মাই ক্লোজিং ক্যাপিটাল। এই ফর্মুলাটা কেন আসবে আপনাকে আমি বলি, মাঝে মধ্যে আপনাকে বলবে যে ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল দেওয়া আছে, আপনার অনলি মিসিং ফ্যাক্টর হচ্ছে আপনার নেট প্রফিট বা নেট লস, আপনাকে বলবে ফাইন্ড আউট দি নেট প্রফিট, তখন এই ফর্মুলাটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, আর কনভার্সন নলেজের জন্য বলতেছি, নট ফর এক্সাম, নলেজের জন্য। আপনি যদি আজকে একটা সোল ট্রেডারশিপ বিজনেসকে যদি কোম্পানিতে রূপান্তরিত করতে চান, হোয়াট ইজ দি প্রসেস, লজিক্যাল বা কি বলি ফিজিক্যাল প্রসেসটা কি? যে কোম্পানির শাটার টানায় টানায় বন্ধ টন্ধ করে আপনি লিমিটেড কোম্পানি খুলে বসে কোম্পানির নামে শেষে আপনার পিএলসি লাগাই দিলেন, তাই তো? কিন্তু এখানে তো আমাকে অ্যাকাউন্টিং প্রসেসে যেতে হবে, কারণ আমরা জানি যে ওই যে বলি যেটা যে ডুয়াল এন্টিটি কনসেপ্ট, এই কনসেপ্টে কি বলে যে ইয়োর বিজনেস ইজ সেপারেট ফ্রম দি ওনার। সো আপনি ব্যক্তি একই আছেন, আপনি ছিলেন আগে কোম্পানির মালিক, এখন হয়ে গেছেন কোম্পানির ডাইরেক্টর। ঠিক আছে, কিন্তু দিন শেষে কোম্পানির এই ট্রানজিশনটা আপনার জন্য হয়তো হয়নি, কিন্তু কোম্পানির জন্য তো একটা ট্রানজিশন আছে, রাইট? এই জিনিসটার জন্য আমাকে যেটা খেয়াল করতে হবে, যে আমার বিজনেসকে ডিসলভ করে, ঠিক আছে, সোল প্রোপ্রিয়েটরশিপের বিজনেসটাকে শেষ করে আমার নতুন একটা বিজনেস স্টার্ট করতে হবে, অ্যাটলিস্ট ইন টার্মস অফ অ্যাকাউন্টিং। আর এই প্রসেসটা আমরা কিসের থ্রুতে করি? তিনটা অ্যাপ্রোচে নিয়ে যাই। একটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা সহজ করেই বলবো আপনাদেরকে, কোনো কমপ্লেক্সিটি করবো না। ঠিক আছে, হোয়াট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট? আপনি যখন ডিসাইড করছেন যে আপনার কোম্পানি আজকে আপনি তাকে লিমিটেড কোম্পানিতে কনভার্ট করবেন, ঠিক আছে, আপনি আপনার যত অ্যাসেট আছে, যত লায়াবিলিটি আছে, সেগুলোকে কি করবেন? রিভ্যালু করবো স্যার। রিভ্যালু করবেন। মূল্যায়ন ঠিক করবো। আছে, আপনি দেখবেন যে আপনার মানে ফিক্সড অ্যাসেটটার ভ্যালু আছে, আপনার কস্ট আছে 100 টাকা, আপনি রিভ্যালু করে তাকে পেলেন 50 টাকা। তারপর দেখলেন আপনার একটা চেয়ার টেবিল আছে, এটার দাম ছিল আপনার 100 টাকা, এটা হয়ে গেল আপনার 105 টাকা।
এইটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন। সো প্রতিটা অ্যাসেটের অ্যান্ড ইভেন প্রতিটা লায়াবিলিটি আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। তার মানে কি, তার এখন কারেন্ট ভ্যালু অ্যাজ ইট স্ট্যান্ডস রাইট, ও তার মার্কেট ভ্যালু কত সেই ভ্যালুতে তাকে আপনি শো করবেন। সো সব অ্যাসেট গুলাকে ডেবিট করে রিভ্যালুয়েশন ক্রেডিট করবেন, আর লায়াবিলিটিকে কি করি আমরা, লায়াবিলিটিকে ক্রেডিট করি, রিভ্যালুয়েশনকে ডেবিট করি। এই কাজটা আমরা ফার্স্ট করি। তার এটা করে আমার কি অবজেক্টিভ হলো স্টুডেন্টস, কেন করলাম? আর পুরোনো এন্টিটি থেকে কত ক্যাপিটাল ইনজেক্ট করতেছে সেটা। আস্তে 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 ওটা না, কথা হচ্ছে রিভ্যালুয়েশন করে আমার অ্যাকচুয়াল লাভটা কি হলো, আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আমি এখন পাচ্ছি, আমার অ্যাসেট লায়াবিলিটির জেনুইন ভ্যালুটা অ্যাজ ইট স্ট্যান্ডস আমি বের করতে পারছি। ঠিক প্রেজেন্ট আছে, সিচুয়েশন। তারপর হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এবার হচ্ছে কোম্পানিটাকে আস্তে আস্তে আমরা এখন ক্লোজ করে দিই। সো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হচ্ছে যে আমার যে অ্যাসেট গুলা আছে, ঠিক আছে, আর আমার যে ক্যাপিটাল গুলো আছে, মানে সরি অ্যাসেট আছে লায়াবিলিটি আছে, সবগুলাকে আমি এখন নেট অফ করে বা কি বলবো ক্লোজ করে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে নিয়ে আসবো। তারপর ফাইনালি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট এন্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। ঠিক আছে, রাস্তাটা আপনাদেরকে দেখাই, সহজ হয়ে যাবে। ওকে, এই জিনিসটা দেখেন, এখানে হচ্ছে কেন সোল ট্রেডারশিপ আপনার লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হবে। সোজা কথা, লিমিটেড কোম্পানি হলে আপনি সহজে ক্যাপিটাল রেজ করতে পারবেন। ঠিক আছে, আপনার লিমিটেড লায়াবিলিটি থাকবে, যে আপনার কোম্পানি ফেল করলে আপনি যত টাকা ইনভেস্ট করছেন তত টাকাই অনলি লুজ করবেন। ঠিক আছে, অনেক জায়গাতে লিমিটেড কোম্পানি কিছু ট্যাক্স বেনিফিট পেয়ে থাকে, কিছু এনকারেজিং সেক্টর গুলোতে পেয়ে থাকে। ওকে, আর শেষ কথা যেটা হচ্ছে লিমিটেড কোম্পানিকে মানুষ আরো বেশি অনার করে। ঠিক আছে, সো অ্যাকাউন্টিং ফর রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিতে যেটা আমরা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমি কি করে একটা সোল ট্রেডারশিপ অ্যাকাউন্টকে ক্লোজ করে একটা লিমিটেড কোম্পানিকে আমি ক্রিয়েট করবো। ওই যে একটু আগে যেটা বলেছি, সব অ্যাসেটকে রিভ্যালুয়েশন করবেন, সব লায়াবিলিটিকে রিভ্যালুয়েশন করবেন। সো লায়াবিলিটিকে রিভ্যালুয়েশন করা মানে কি, লায়াবিলিটি বাড়া, আর লায়াবিলিটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর কি আপনার ক্রিয়েট করা। ওকে, সো সব অ্যাসেটের ভ্যালু বাড়লো, লায়াবিলিটির ভ্যালুও বাড়লো, রিভ্যালুয়েশনও ক্রিয়েট হলো। এবার কি করবেন, এবার যেটা করবেন ওই যে রিভ্যালুয়েশন যে ব্যালেন্সটা আছে না স্টুডেন্টস, ওটাকে নিয়ে আসবেন ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে আপনার রিভ্যালুয়েশন গুলা যে এখানে আসলো, যে অ্যাসেট কে রিভ্যালুয়েশন করে আনলেন, লায়াবিলিটিকে রিভ্যালুয়েশন করলে রিভ্যালুয়েশনের ব্যালেন্সটা কিছুটা কমে গেল। এইভাবে করে আপনার রিভ্যালুয়েশন ব্যালেন্স ইউজুয়ালি কোন সাইডে থাকে, অ্যাসেট মানে অ্যাসেট না লায়াবিলিটি সাইড, রিভ্যালুয়েশন করে কোন সাইড বেশি? লায়াবিলিটি। রিভ্যালুয়েশন স্যার ক্রেডিট সাইডে স্যার, এই ভেরি লায়াবিলিটি গুড, সাইডে। ভেরি গুড। ঠিক আছে, তার মানে এখন রিভ্যালুয়েশনকে যদি আমি ক্যাপিটালে নিয়ে যাই তাহলে কি করতে হবে? রিভ্যালুয়েশনকে ডেবিট করবো স্যার, উল্টো করে দেবো। রাইট, এটাই করতেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করে আমি ক্যাপিটালে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখন আমার চলে গেল, নিঃশেষ ক্যাপিটালে হয়ে চলে গেল। গেল। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার অ্যাসেট এর লায়াবিলিটি এখন কিন্তু আমার তার কারেন্ট ভ্যালুতে আছে। ওকে, কিন্তু এইবার তো আমাকে শেষ করতে হবে, আমার অ্যাসেট রাখা যাবে না, ক্যাপিটাল রাখা যাবে না, লায়াবিলিটি রাখা যাবে না। ওকে, তাইলে আমি এখানে এখানে কি কাজ করছি, আমি একটা একটা করে আমার অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল সব আমি এনে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে এনে আমি তাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আর এই রিয়ালাইজেশন অ্যাকাউন্টে যেটা থাকে সেটা আসলে পরে নতুন কোম্পানিতে যে আমি শেয়ার ইস্যু করছি, নতুন কোম্পানিতে যে আমার অ্যাসেট লায়াবিলিটি গুলো যাচ্ছে, এটা ওখানে যাচ্ছে। ঠিক আছে, তখন আমি বলতে পারি যে ইয়েস আমার নতুন কোম্পানি ফর্ম হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট আপনাদেরকে দেওয়া, এটা ম্যাথমেটিক্যাল না। এটা এখন হচ্ছে যে একটা কোম্পানি জাস্ট ক্লোজিং সোল ট্রেডারশিপ, ফর্মিং লিমিটেড কনসার্ন। ওকে, সো শেয়ার ইস্যুড আর হচ্ছে অ্যাসেট এন্ড লায়াবিলিটি অ্যাকুয়ার্ড। ওকে, এখন একটা জিনিস বলি, আপনাদের হয়তো কিছুটা ইন্টারেস্ট কম আছে কারণ এটা এক্সামে নাই বলাতে আপনাদেরকে বেশি ইয়ে করছি, বাট ইন্টারেস্ট থাকলে বা কোনো কিছু কোয়েরি থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, জিনিসটা প্র্যাকটিক্যালি কিন্তু খুব ইন্টারেস্টিং। সো সেল অফ আ সোল ট্রেডার্স কোম্পানি, যদি আমি সোল ট্রেডারকে একটু আগে বলেছি কনভার্সন, যদি আমি তাকে সেলও করি ওই একই অ্যাপ্রোচে যাবে। ঠিক আছে, বাট একটা ছোট্ট ডিফারেন্স আছে, আমি যখন কনভার্ট করি আমার গুডউইল হয়, হয় না, কিন্তু যখন আমি সেল করব, সোল ট্রেডারকে সেল করে যখন কোম্পানিতে নিয়ে যাব, আমার গুডউইল ইন্ট্রোডিউসড হবে। গুডউইলটা কিভাবে হয়, যে আমার অ্যাসেটের নেট ভ্যালুর থেকে যদি আমি বেশি কনসিডারেশন দিয়ে থাকি তাহলে এটা আমার জন্য গুডউইল গুডউইল। ক্রিয়েট হয়। গুডউইল। ঠিক আছে, এই তো গেল এটা। পার্টনারশিপ, পার্টনারশিপ আসলে হচ্ছে গিয়ে মোর দেন টু, মানে টু অর মোর ইন্ডিভিজুয়ালরা যখন একসাথে বিজনেস করতে আসে সেটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলি।
ঠিক আছে। সো পার্টনারশিপ বিজনেসে কি ফিচার গুলা কি আমি বলি। পার্টনারশিপ বিজনেস আপনাকে কে কোন পার্টনার কত টাকা ক্যাপিটাল দিয়ে রাখছে এটা হাইলাইট করতে হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সো বিজনেসে যখন আপনি ক্যাপিটাল দিচ্ছেন, ক্যাপিটালের উপর কিন্তু পার্টনার একটা ইন্টারেস্টও পায়। ঠিক আছে, এটা আপনাদের জন্য নতুন কনসেপ্ট। পার্টনারের কিন্তু স্যালারিও থাকে। So, অনেক সময় দেখা যায় দুজন মিলে একটা বিজনেস করছে, একটা পার্টনার দেখা যাচ্ছে তার আপনার অ্যাকাউন্টস ম্যানেজ করতেছে। তো সেই পার্টনার কিন্তু একটা স্যালারি পায়। ঠিক আছে। নাম্বার ফোর অ্যাসপেক্ট হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। এই প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে যে দুইজন বা তিনজন যতজনই পার্টনার থাকে তাদের একটা প্রফিট শেয়ারিং রেশিও আগে ভাগে ডিফাইন করা হয়ে থাকে। ঠিক আছে। আর আরেকটা স্যার কনসেপ্ট হচ্ছে ইয়েস। স্যার এখানে একটু কনফিউজ হয়েছে। আমি যদি হুম ক্যাপিটালের উপরে যদি ইন্টারেস্ট নেই, হুম। সেটা তো আনুপাতিক হারে হবে। সাপোজ আমি যদি 10 টাকা দিয়ে থাকি, 10 টাকার নো, উপরে যদি আনুপাতিক কে বলছে? এটা হবে আপনার, ইট ইট হ্যাজ টু বি ডিফাইন্ড বাই ইয়োর টার্মস এন্ড কন্ডিশনস। আপনারা দুজনে মিলে কি এগ্রিমেন্ট করছেন ওটার উপর ডিপেন্ড হবে, মানে ডিপেন্ড করবে। ঠিক মানে আছে আমি এটা। আমি দশ আ- টাকা দিলাম, আমি 10 টাকার উপর যদি 2 টাকা পাই, আরেকজনে 20 টাকা দিল, সে 4 টাকা পাবে, বিষয়টা এরকম না? প্রথমত একটা কথা বলি, বিজনেসে আমি যখন ক্যাপিটাল দিচ্ছি, ক্যাপিটালের উপর যখন ইন্টারেস্ট দিচ্ছি, আনুপাতিক হারে তো হয়। জি। বাট আমার কথা হচ্ছে যে দুইটা বিজনেস, দুইটা পার্টনার যখন বিজনেসে আসছে, দুইটা পার্টনারের স্ট্রেংথ কি এক হয়? না না, এখন দেখা সেটা যাচ্ছে যে কেউ হয়তো ক্যাপিটাল দিচ্ছে কিন্তু আরেকজন শ্রম দিচ্ছে। কিন্তু তাই তার মানে এই না যে আমি, যে ক্যাপিটাল দিচ্ছে আর সে যে শ্রম দিচ্ছে তাকে অনার করে আপনি বলবেন যে আনুপাতিক হারে আমি নিব না ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমি তো বা ফান্ড একজন দিই নাই। বা একজন বিজনেসটা পরিচালনা ভালো বোঝে, সেটা হইতে পারে। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি। আছে। সো এই জন্য ইট ইট ইজ নেভার ডিফাইন্ড বাই পার্সেন্টেজ। ওকে। ওকে। নাম্বার ফাইভ হচ্ছে গ্যারান্টিড মিনিমাম প্রফিট শেয়ার। এইটা একটা ক্লজ, এটা একটা কন্ডিশন। যে দেখা গেল যে আমরা বলি যে প্রফিট শেয়ারিং রেশিও আনুপাতিক হারে প্রফিট পাবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে না, যে কিছু কিছু পার্টনার তাকে এখানে আনা হয়েছে, তাকে আনতে পারাটা একটা বিগ অনারের, বা তার জি। অনেক আপনার স্ট্রেংথ আছে, মার্কেট স্ট্রেংথ, রেপুটেশন আছে। সো তাকে আপনি বলবেন যে প্রফিট যতই হোক না কেন তাকে একটা সার্টেন পার্সেন্টেজ আপনি শেয়ার দিবেন। ওকে। সো এই টার্মস কন্ডিশনস গুলো আপনার পার্টনারশিপ এগ্রিমেন্টে থাকে। এন্ড লাস্টে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস এর টার্মস এন্ড কন্ডিশনস কি, ড্রয়িং কি চাইলে কি আমি আমার বিজনেস থেকে টাকা নিয়ে নিবো কিনা। বেশিরভাগ পার্টনারশিপ বিজনেস ফেল করে হচ্ছে পার্টনাররা ভিতর থেকে তার নিজেরাই নিজেদের পারপাসে আপনি আপনার গুড সার্ভিস ইউজ করা শুরু করে। জি ঠিক স্যার। আছে। সো এটা পার্টনারশিপ হচ্ছে মোর দেন টু, মানে টু অর মোর পিপল যখন বিজনেস ফর্ম করে। আর পার্টনারশিপে একটা এগ্রিমেন্ট থাকতে হয়। এগ্রিমেন্টে ইউজুয়ালি এই কন্ডিশন গুলো থাকে। কারো কোনো কনফিউশন অ্যামাং দিস সিক্স? নো স্যার। নো স্যার। থ্যাংক ইউ। তারপর মুভিং অন, এবার আমি বলি পার্টনারশিপ অ্যাক্ট যেটা আসছে সেটা হচ্ছে 1932-তে আসা। একটু আগে বলেছি যে যে কোনো পার্টনারশিপে একটা এগ্রিমেন্ট থাকতে হবে। আর এবার বলবো যদি পার্টনারশিপের যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, ঠিক আছে, তাইলে আপনি কি করবেন। কোনো ফর্মাল এগ্রিমেন্ট না থাকলে, যেটা আমাদের দেশে কেউই পার্টনারশিপে কোনো এগ্রিমেন্ট করে না। ঠিক আছে, দুইজনের বন্ধু হয়ে পরে বিজনেস করা শুরু করে, পরে সমস্যা হয়, পরে কোর্টে যায়, কোর্টে গিয়ে কোনো ইয়ে পায় না। ঠিক আছে। সো এটার জন্য বলা আছে যে যদি কখনো আপনার পার্টনারশিপ, আপনার এগ্রিমেন্ট না থাকে, তাহলে প্রফিট কিন্তু আনুপাতিক হারে হবে না, প্রফিট ইকুয়ালি শেয়ার করা হবে পার্টনারদের মাঝে। ঠিক আছে। আর পার্টনারের যদি স্যালারি বলে কিছু থাকে, এই স্যালারি কোনো পণ্য হিসেবে ধরা হবে না। পার্টনারের স্যালারি উইল বিকাম নাল এন্ড ভয়েড। ঠিক আছে। আর পার্টনাররা যে আপনার বিজনেসে যে কি বলি, ওই ইয়ে দিচ্ছে, পার্টনাররা যে আপনার ক্যাপিটাল দিচ্ছে, ওই ক্যাপিটালের উপরও কোনো ইন্টারেস্ট পাবে না। ঠিক আছে। আর লাস্ট একটা হচ্ছে পার্টনার যদি বিজনেসে কোনো লোন দেয়, লোনের উপর একটা ইন্টারেস্ট পায় না জি। ইউজুয়ালি, কিন্তু এই লোনের উপর ইন্টারেস্ট আপনার তখন আর ওই সেট রেট, মৌখিক রেট কোনো কিছুই কাজ করবে না, তখন তাকে ফ্ল্যাট রেটে 6% ইন্টারেস্ট পেমেন্ট। তার মানে পার্টনারশিপে যদি আপনার টার্মস এন্ড কন্ডিশনস আনুপাতিক হারে সব কথা লেখা থাকবে, জাস্ট লাইক দিস। আর যদি না লেখা থাকে, প্রফিট ইকুয়ালি শেয়ার, স্যালারি থাকবে না। ঠিক আছে। পার্টনাররা যদি কোনো ইন্টারেস্ট রিসিভ, আপনার ক্যাপিটালে কোনো ইন্টারেস্ট পাবে না। আর লাস্টে যদি কোনো লোন দিয়ে থাকে, একটা জিনিস বুঝেন কিন্তু এই 3 আর 4 অনেকে বুঝে না। একটা হচ্ছে ক্যাপিটাল দিলে ক্যাপিটালের ইন্টারেস্ট, আর আরেকটা হচ্ছে লোন দিলে লোনের ইন্টারেস্ট। সো ক্যাপিটাল দিলে এটার কোনো ইন্টারেস্ট পাবে না, কিন্তু লোন দিলে লোনের ইন্টারেস্ট পাবে, সেটা হবে 6%। ঠিক আছে। এইটা গেল। এখন একটা কোর ফিচার আছে, যে পার্টনাররা যে প্রফিট করে একটা সোল ট্রেডারশিপ এন্ড পার্টনারশিপের মধ্যে, একটা পর্যন্ত রাস্তা কিন্তু কমন, নেট প্রফিট পর্যন্ত সবাই কিন্তু এক লাইনে আছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? আপনি যখন নেট প্রফিট করছেন এটা তো সোল প্রোপ্রাইটারশিপ, তার নিজের জন্য পুরোটা প্রফিট। বাট যখন আপনার পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাকে পার্টনারদের মাঝে প্রফিটটা ভাগাভাগি করে দিতে হয়। And এই কাজটাকে বলা হয় যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। স্টুডেন্টস, ইজ দিস ক্লিয়ার?
জি স্যার। ঠিক আছে। সো আমাকে এই অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্ট করতে হয়। এই অ্যাপ্রোপ্রিয়েশন স্টেটমেন্টে আমরা কি করি, আমরা এখানে ইন্টারেস্টের ক্যাপিটাল যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসি, ড্রয়িংস হলে ড্রয়িংস এর ইন্টারেস্ট হলে, ঠিক আছে, স্যালারিজ হলে এই জিনিসগুলোকে আমরা এখানে হিসাব নিকাশে নিয়ে আসি। খেয়াল করবেন কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনি যদি লোন দিয়ে থাকেন, মনোযোগ দিয়ে শুনে, বিজনেসে যদি লোন দিয়ে থাকেন তাহলে লোনের ইন্টারেস্টটা কোথায় আসবে? তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ফাইন্যান্স আসবে, ফাইন্যান্স কস্ট হিসাবে আসবে, মানে নেট প্রফিট করার আগে চলে আসবে। ঠিক আছে। জি। আর যদি আপনি ক্যাপিটালের উপর যে ইন্টারেস্ট আছে সেটা কি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে? আসবে না, সেটা আসবে আমার অ্যাপ্রোপ্রিয়েশন রেভিনিউ অ্যাকাউন্টে আসবে। না স্যার, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে। আপনার নেট প্রফিট শেষ, এইবার হচ্ছে স্টাফদের মাঝে আপনি স্যালারি কি বলি পার্টনারদের মাঝে স্যালারি, ড্রয়িংস, এগুলা ভাগ বাটোয়ারা করবেন। তো যখন ভাগ বাটোয়ারা করবেন আপনি কি করেন, আপনি প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড খুলে সেইখানে পার্টনার ভিত্তিক আপনার তাকে ইন্টারেস্ট দিবেন ক্যাপিটালে, তার ইন্টারেস্ট ডিডাক্ট করবেন ড্রয়িংস এর উপর, সে যে স্যালারি আপনার পাচ্ছে স্যালারিটা তার ওখানে আপনার অ্যাড হবে। ঠিক আছে, একটু পরে জিনিসটা আরো ক্লিয়ার করে দিব। আর ফাইনাল যে প্রফিট থাকবে এটা প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হবে আপনার। ওকে। প্রফিট প্রিপেয়ারিং পার্টনারশিপ অ্যাকাউন্ট, এটা তো আমাদের আইডেন্টিফিকার ওই কথাগুলাই বলা। ঠিক আছে। আর পার্টনারশিপ অ্যাকাউন্টস আর আইডেন্টিক্যাল ইন মেনি রেসপেক্টস টু অ্যাকাউন্টস অফ সোল ট্রেডার। সোল ট্রেডারের সাথে মিলে যায়, এই কথাটা বারবার বলতে হয় আমাদের, যে অ্যাকাউন্ট অ্যাসেট লায়াবিলিটি একই, নেট প্রফিট ক্যালকুলেশনও সেম। ঠিক আছে। আপনার এই পর্যন্ত দেয়ার ইজ নো ডিফারেন্স। ইভেন ইনকাম ট্যাক্স, কারণ দুটাই হচ্ছে গিয়ে আপনার ইন্ডিভিজুয়ালের ইনকাম ট্যাক্সের উপর হয়, সেম। কিন্তু ডিফারেন্স কোথায়, আপনি ওনারশিপ পার্টনারশিপ ওনার পার্টনারদের যে ওনারশিপ যে আপনি ডিফাইন করেন দ্যাট ইজ ডিফারেন্ট। আর লাস্টেরটা হচ্ছে আপনার প্রফিট যে অ্যাপ্রোপ্রিয়েশন করেন দ্যাট ইজ ডিফারেন্ট। এটা আপনার সোল ট্রেডারশিপের মধ্যে এই জিনিসটা করে না, হয় না। ওকে। আচ্ছা, এই জায়গাগুলো আসেন একটু একটা একটা করে দেখাই, ছোট সহজ জিনিস, এই চ্যাপ্টারটা আসলেও এক্সামে ভালোই হতো আমাদের। ওকে। সো অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, শেয়ারিং আউট প্রফিটস ইন অ্যাকর্ডিং উইথ পার্টনারশিপ এগ্রিমেন্ট। ওকে। সো বিজনেসে যখন আপনি ক্যাপিটাল ইনভেস্ট করেন, ঠিক আছে, এই ক্যাপিটালটা কিভাবে শো করেন ওকে বলে, এই ক্যাপিটালটা কোথায় নিয়ে আসে? আমি আজকে আসলে আপনাদের ছেড়ে দিই, বেশি একটা ইয়ে করবো না। হুম। আপনাকে একটা জিনিস বলি যে যখন একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, আপনি পার্টনারশিপে একটা আলাদা অ্যাকাউন্ট করতে, সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট। একটু ম্যাপিংটা করে দিই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করলেন, প্রফিট শেয়ার করলেন, ওই প্রফিট শেয়ারটা কিন্তু পার্টনারের কারেন্ট অ্যাকাউন্টের সাথে আপনার ব্যালেন্স গুলা চলে আসবে। ঠিক আছে। তো যদি আপনার 100 টাকা প্রফিট হয়, যদি 50-50 প্রফিট হয়, তাহলে এক পার্টনারের মানে কারেন্ট অ্যাকাউন্টে 50, আরেক পার্টনারের কারেন্ট অ্যাকাউন্টে 50 থাকবে। তারপর এই কারেন্ট অ্যাকাউন্টের 50 অ্যাড হয়ে এসে তাদের ক্যাপিটালে চলে আসবে। ওকে। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ডিফারেন্স বিটুইন এটা, দেয়ার ইজ নাথিং ডিফারেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট প্রোভাইড, এটা আপনারা দেখে নিন। এটা আসলে আর আমি আপনাদের যাব না, অ্যাকাউন্টিং ফর লোনসটা নিয়ে আমি আসলে আপনাদেরকে বলতে চাই, কারণ অনেক সময় আছে যে বিজনেস যখন লোন দেয়, ঠিক আছে, সেটা কিন্তু আমার ফাইন্যান্স কস্ট হিসেবে রেকগনাইজ হয়। আর যদি এটাকে কখনো পার্টনারশিপ কোনো টার্মস এন্ড কন্ডিশনস না থাকে, 6% আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, যদি বলা না থাকে এই জিনিসটা। আর অ্যাকাউন্টিং করেই দেখায়, যেটা দেখলে আপনারা কিছুটা ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে। সো আমি যখন সব প্রফিট করব, ওই যে বললাম যে 100 টাকা আমার প্রফিট আসছে, 100 টাকা প্রফিট থেকে 50% আপনার পার্টনার এ তে যাবে, 50% পার্টনার বি তে যাবে। তখন আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, আমার মেইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট করব ওই 50 টাকা। ঠিক আছে। পরে ওই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করে আমি কোথায় নিয়ে যাচ্ছি, ওই পার্টনারের কারেন্ট অ্যাকাউন্টে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যাজ পার প্রফিট শেয়ারিং রেশিও। আর যা জানেন এই 5টা স্টেপস আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল প্রফিট বের করবেন, ঠিক আছে, তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্যালারি বের করবেন। ঠিক আছে। এগুলা নিয়ে এসে আপনি আপনার প্রফিটের সাথে ওই ফাইনাল প্রফিটের সাথে মানে আপনার পার্টনার ওয়াইজ অ্যাডজাস্ট করবেন। তারপর পার্টনারের যদি কোনো ড্রয়িংস এর নিয়ে থাকে তাকে চার্জ করবেন, তার প্রফিট কমিয়ে দিবেন তার ভাগ ড্রয়িংস এর ইন্টারেস্ট থাকলে। ঠিক আছে। আর রেসিডুয়াল প্রফিট যেটা থাকবে প্রফিট শেয়ারিং অনুযায়ী ভাগাভাগি হয়ে প্রফিট অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে দেন আপনার তার কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। এইটাই হতেছে পুরো মানে চ্যাপ্টারটা সারমর্ম। ওকে। এখানে আসলে আর কিছু না, এটা জাস্ট একটা, আমি আপনাদেরকে অ্যাকাউন্টিংটা শো করতাম।
এটা মাঝে মধ্যে এক্সামে আসে যে পার্টনার থেকে যদি কোনো লোন নেওয়া হয়, লোনের যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে, হোয়াট ইজ দি ডাবল অ্যাকাউন্টিং এন্ট্রি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে। তারপর যদি পার্টনারের ড্রয়িং হয়, ড্রয়িংস হলে আমরা কি করি? কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে। আর ফাইনালি প্রফিট যেটা হয় কি করি? ওই প্রফিটটাকে, ওই ডাইরেক্ট ওই পার্টনারের প্রফিটটাকে ডেবিট করে, প্রফিট লস অ্যাকাউন্টকে ডেবিট করে তার কারেন্ট অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করে দিই জিনিসটা। ওকে। আর চেঞ্জ ইন অ্যাকাউন্ট মানে পার্টনারশিপ স্ট্রাকচার, যখন কোনো পার্টনার মারা যায় বা কোনো পার্টনার রিটায়ার করে, তখন যেটা হয়, তখন ওটাকে আমরা বলি পার্টনারশিপ হ্যাজ বিন ডিসলভড। তখন ওটাকে একটা নতুন পার্টনার বলা হয়। সো তিনজন পার্টনার থাকলে একজন যদি মারা যায়, তাহলে এটাকে আমরা বলি নতুন পার্টনারশিপ হয়ে গেছে। ঠিক আছে। সো এইসব কেসে যেটা হয়, তখন আমরা এক্সিস্টিং যে দুটা পার্টনার তাকে বলা হয় যে এক্সিস্টিং দুজন পার্টনার আরেকজন পার্টনারের যে স্টেকটা আছে ওটাকে তারা পারচেস করে ফেলে। পারচেস করে তাকে তার গুডউইল বুঝাই দিয়ে তাকে ক্লোজ করে দেয়। ঠিক আছে, এই জিনিসটা। সো এটাতে ওটারই এক্সটেনশন অঙ্কতে চলে যায়। ঠিক আছে। নতুন পার্টনার যদি নিয়ে আসে, তখন তাকে নতুন রেশিও অনুযায়ী তাকে অ্যাপ্রোপ্রিয়েশন করা হয়। ওকে। আর কনভার্সন অফ পার্টনারশিপ টু আ কোম্পানি, জাস্ট লাইক সোল ট্রেডারশিপ আপনার কোম্পানিতে ফর্ম করে, সেভাবে পার্টনারশিপও আপনার কোম্পানিতে ফর্ম করতে পারে। ওই একই প্রসেসে যান, রিয়ালাইজেশন, রিভ্যালুয়েশন, আর ফাইনালি হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এইখানে দেখেন আপনারা এইবার আর কোনো জায়গায় অ্যাটেনশন না দিলে এই কয়টা জায়গায় অ্যাটেনশন দেন। দেখেন, এক, দুই, কয়টা সাম আছে আপনাদেরকে দেখাই দিই। ঠিক আছে। সব মিলায় আমার এখানে 42। ঠিক আছে, 1 2 3, এই 10টা সাম আছে। সো মাই রিকোয়েস্ট টু ইউ, আর কিছু করেন না করেন, খুব সহজে 10টা অঙ্ক করতে পারেন। কিছু জিনিস দেখেন মুখে মুখে করতে পারবেন স্লাইডটা আপনারা। একটু দিয়ে দেন, আমরা প্র্যাকটিস করে নেব স্যার। ঠিক আছে, গুড। এটাই আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো স্টুডেন্টস, আসলে আমার যদি একটা রিগ্রেট থাকে আপনাদের সাথে এই ব্যাচে, এক হচ্ছে ইউজুয়ালি আমি অন্য ব্যাচের সাথে আরো 2টা এক্সট্রা ক্লাস পাই। আপনাদের হচ্ছে গিয়ে আমি থাকছি না দেশে, আর থেকেও লাভ নেই, কারণ আপনাদের পরীক্ষা অলরেডি চলে আসছে আপনাদের দরজায়। ঠিক আছে। সো দ্যাট ইজ দি হার্ড কোর রিয়েলিটি। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই যে কতটুকু আপনাদের প্রিপারেশন কোন স্ট্যাটাসে আছে। আর আপনাদেরকে যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন, পার্টিসিপেট করেছেন, আই থ্যাংক ইউ অলট। ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। এন্ড এখানে অনেকে আছেন, আমি আপনাদের নাম মানে ক্লাস করতে করতে আমি যেটা বলি সবসময়, আমি কখনো ওইভাবে নাম ধরে রোল কল করি না বা ওইভাবে করি না। যাদের সাথে ইন্টারাক্ট হয় তাদেরকে আমি ওইভাবে আর কি, মানে আই গেট টু রিকল ইউ। এটা সবসময় আমার ইয়ে থাকে। আর একটা জিনিস আপনারা আমাকে দেখবেন, আই হ্যাভ আ গুড মেমোরি, আমি নাম মনে রাখতে পারি। And আপনাদেরকে দেখবেন 5-10 বছর হলেও আই আই ক্যান রিকল ইউ। সো আপনাদের জন্য যে বেস্ট উইশেস আর কি, এটা হচ্ছে গিয়ে বড় জিনিস। আর চ্যালেঞ্জেস যেটা বলি, এক্সাম চ্যালেঞ্জেস যেটা বলি, ঠিক আছে, সময় কুলাতে কষ্ট হবে। ঠিক আছে, সময় কুলাতে কষ্ট হবে। চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করতে যে সময়টা আপনাদের হাতে আছে। আমি জানি না কিভাবে প্র্যাকটিস করতেছেন, এলোমেলো বাইরের বই পড়বেন না। ঠিক আছে, ইন্টারাক্টিভ কোশ্চেন্স আর হচ্ছে গিয়ে আপনাদের এই কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা প্র্যাকটিস করবেন। আবার কোশ্চেন ব্যাংকে ঢুকে হারায় যায় না। কোশ্চেন ব্যাংকেও কিন্তু আমাদের অনেক মিসলিডিং জিনিস আছে, যেমন আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে কোশ্চেন ব্যাংক গুলা ইয়েতে আছে, মানে কোশ্চেন ব্যাংকের ছোট ছোট সাম গুলো আছে, আমি দেখেছি দিজ আর কোয়াইট টাফ। আবার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের কোশ্চেন ব্যাংকে আছে, যেটা আসলে ব্রিটিশ জিনিসগুলো চলে আসছে। সো অতটাও ডিফিকাল্ট হবে না। আর আপনাদেরকে আহ, কি বলবো, মানে ফোকাস চ্যাপ্টার যদি বলি, ঠিক আছে, যে কোন চ্যাপ্টারটা দিলে পাস হবে, ফার্স্ট এফএস পারতে হবে। ঠিক আছে। তারপর আপনাদেরকে আমি ফোকাস করতে বলবো সেটা হচ্ছে আপনাদের ওই যে ফিক্সড অ্যাসেটের যে চ্যাপ্টারটা, তারপর আপনাদের সাসপেন্স অ্যাকাউন্টের যে চ্যাপ্টারটা আছে। ঠিক আছে। তারপর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ইনভেন্টরি অ্যাক্রুয়াল অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে। ফিক্সড অ্যাসেট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, লিমিটেড কনসার্ন, আর হচ্ছে আপনার ইয়ে অ্যাক্রুয়ালস এর যে চ্যাপ্টার গুলো, আই থিঙ্ক দিস উড ডু। যথেষ্ট পরিমাণে 55%-এর মতো করে কভার হয়ে যায়। আর আই স্যার হোপ ইউ আরেকবার একটু বলবেন স্যার। স্যার আরেকবার একটু স্লোলি বলে কাইন্ডলি একটু লিখি আমরা। এফএস ফিক্স অ্যাসেট। এফএস। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে আপনার এফএস। এফএস থেকে কয়েক ক্যাটাগরি আসবে, আমি আর ডিটেইলি বলি। জি স্যার। এফএস এ আপনাকে সিনারিও বেসড আসবে 25 মার্ক। আর এফএস এর রাইটস ইস্যু, বোনাস ইস্যু, কলড আপ ইস্যু, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে এমসিকিউর জন্য করতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়তো বড়টা আসবে না, কারণ লাস্ট 4 বছর 4বারে আমি দেখি নাই জিনিসটা, 4বার না অ্যাকচুয়ালি, মোর দেন 2 ইয়ার্স আমি দেখিনি যে আসতে। ঠিক আছে, 6 or 7 অ্যাটেম্পস দেখিনি আসতে।
সো এই জন্য দের ইজ আ হাই চান্স যেগুলো এমসিকিউ তে চলে আসবে, এমসিকিউ তে আসলে এটা সলিড এমসিকিউ। এমসিকিউ গুলো হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ডাইরেক্ট মেথডের কিছু প্রসেস, লাস্ট ক্লাসের যে জিনিসগুলো আপনাদের আলাপ করেছি, অনেক সময় বলবে যে ট্যাক্স পেয়েবল কত, মানে ক্যাশ পেইড কত, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেইড ফর ডিভিডেন্ডস কত, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট কত, বা ক্যাশ রিসিভ ফ্রম ইন্টারেস্ট ইনকাম কত। এই চারটা প্যারামিটার একটু ভালো করে জানবে। ওকে, এইটা। আর একটা জিনিস যেটা খুব সহজ আসে সেটা হচ্ছে যে চারটা পয়েন্ট দেওয়া থাকবে, বলবে এটা কোন ধরনের ক্যাশ ফ্লো, অপারেটিং, ইনভেস্টিং না ফাইন্যান্সিং। ঠিক আছে, এই তো গেল এই দুটা চ্যাপ্টার আমাদের কোর চ্যাপ্টার। তারপর যদি বলে থাকি সেটা হচ্ছে কি আমার ফিক্সড অ্যাসেট চ্যাপ্টার, ভেরি ভেরি ভাইটাল। ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, যে আমার যে লাইফ চেঞ্জ করলে, প্যারামিটার চেঞ্জ করলে যে ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়, ইম্পেয়ারমেন্ট করতে হবে আপনাদের। ঠিক আছে, তারপর আপনাদেরকে যে ডিসপোজাল তো মাস্ট, ডিসপোজাল ইন ক্যাশ, ডিসপোজাল ইন আপনার ওই যেটাকে বলি যেটা আপনার পার্ট এক্সচেঞ্জ, এই জিনিসগুলা। তারপর ফিক্সড কস্ট ক্যালকুলেশন এর যে ব্যাপারটা আছে সেটাও জানতে হবে। ওকে, সো তিনটা কোর চ্যাপ্টার চলে গেল, যেটা আপনাদেরকে 40% মার্কস এমনি নিয়ে আসবে। ওকে, তারপর যদি বলি আপনাদেরকে আরো লেসার ইম্পর্টেন্সে যদি আস্তে আস্তে নিয়ে আসি, একটা হচ্ছে লেসার ইম্পর্টেন্স বলবো না, সাসপেন্স অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 8 মার্কের মতো করে জিনিস চলে আসবে, 8 থেকে 10, এককালে এখান থেকে 15 মার্ক আসতো, বাট কমে গেছে এখন আস্তে আস্তে। ঠিক আছে, সো এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 5 যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে আপনাদের প্রিপেমেন্টস এন্ড অ্যাক্রুয়ালস যেটা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রিগার্ড যে প্রিপেমেন্টস এন্ড অ্যাক্রুয়ালস এ আপনাকে ছোট ছোট সাম আসার জন্য সবচেয়ে বিগেস্ট এলিমেন্ট আছে ওখানে। ওকে, তারপরের ইম্পর্টেন্স যদি আপনি চান, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 to 4 হচ্ছে আসলে আপনাদের বেসিক্স, বাট চ্যাপ্টার 1 আর 2টাকে আপনারা ডিসরিগার্ড করলে আপনারা শেষ। চ্যাপ্টার 1 and 2 এর কোশ্চেন ব্যাংক অ্যান্ড এমসিকিউ সব প্র্যাকটিস করবেন। অ্যাটলিস্ট চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 2 সব এমসিকিউ প্র্যাকটিস করবেন, সেলফ টেস্ট কোশ্চেন প্র্যাকটিস করবেন, কোশ্চেন ব্যাংকের গুলো প্র্যাকটিস করবেন। আর ঘুরে ফিরে এগুলাই আসে। আর নিজে যদি মনে করেন যেটা পেরে গেছেন চ্যাপ্টার ইজি, এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। ওকে, সো এগুলো ইজি মার্কস আপনাদের জন্য। আর যদি বলি যে ওই ব্যাড ডেটস, স্যার, চ্যাপ্টার ইয়েস, 1 2 যদি ম্যানুয়াল দেখি। আমি তো বললাম যে ম্যানুয়ালের সেলফ টেস্ট কোশ্চেন, ইন্টারেক্টিভ কোশ্চেন, ভেরি গুড। আর নিজেকে আরেকটু যদি ঝালাই করে রাখতে চান তাহলে হচ্ছে কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, পারলে কোশ্চেন ব্যাংক কয়টা, 9টা সাম আছে, 9টা 8টা 10টা আছে, জাস্ট দেখে যান এমসিকিউ গুলো, যাতে করে অ্যাটলিস্ট ফ্যামিলিয়ার। ওকে, সহজ, কোনো কঠিন কিছু না। চ্যাপ্টার 3 4 স্যার, অত পেরোল থেকে কি আসতে পারে? পেরোল? না না না, এইসব এইসব করে আসলে সময় নষ্ট করেন না, এগুলা অতটা আসে না, আমি আসতেও খুব কম দেখছি। টুকটাক কিছু জিনিস মানে টাইম এন্ড অ্যাগেন আসে, বাট অনেক গ্যাপে গ্যাপে আসে। ওকে, সো চ্যাপ্টার 3 4 আমি আপনাদের কতটা ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 4 এ ভ্যাট ইম্পর্টেন্ট, ডিসকাউন্টিং গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট এটা আসলো কত 4 মার্কসের মতো করে ওরকম আসবে। চ্যাপ্টার 5 তো ব্যালেন্স শিট, এখান থেকে আসলে ওভাবে কিছু আসবে না। চ্যাপ্টার 6 ইজ ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম। চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের কস্ট অফ সেলস। এখন তো চ্যাপ্টার ভেঙে 2 ভাগ করছে, একটা কস্ট অফ সেলস বানাইছে আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্ট। সো কস্ট অফ সেলসটা আর প্রিপেমেন্টটাকে আমি এক নাগারে রাখতে চাই, অ্যান্ড আই উইশ টু গিভ দ্যাম ইম্পর্টেন্স, কারণ ছোট ছোট আপনাকে কস্ট অফ সেলস ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, স্টক লসের জিনিস আসতে পারে। আর ইনভেন্টারি চ্যাপ্টারটাকে ফিফো লিফো ক্যালকুলেশন গুলো একটু বোঝা, নেট রিয়ালাইজেবল ভ্যালু ওর কস্টের যে ডিফারেন্সিয়েশন সেই জিনিসটা একটু জানা দরকার আপনাদের। ঠিক আছে, আর আপনার ইনভেন্টারি ক্যালকুলেশনটা আপনাদেরকে জানতে হবে। ওকে, এই তো, মানে পাশ করা কঠিন কিছু না, রাইট অ্যাটিটিউড, অ্যাপ্রোচ এন্ড প্র্যাকটিস। ঠিক আছে, দ্যাট ইজ ইট স্টুডেন্টস। আপনাদেরকে ওই যে বললাম যে রিগ্রেট একটা আসলে এনাফ, আরো 2টা ক্লাস সেটা এক্সট্রা পাই আপনাদের জন্য হয়নি। আর তাহলে আমি হয়তো এফএসটা, এই যে সোল ট্রেডারশিপ এন্ড পার্টনারশিপটা একটু সুন্দর করে আপনাদেরকে বোঝাতাম। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে এন্ড দিস ইজ ইট ফর দ্য সেশন স্টুডেন্টস। আমার মনে হয় আমি কালকে ফ্লাই করব, এসে যদি আমাকে আইসিবি কিছু ক্লাস দেয়, ওটা আমি জানি ওটা আমিও করবো না, আপনারাও করবেন না, কারণ পরীক্ষা শেষ তখন। ঠিক আছে, সো উইথ দিস আই উইশ টু ক্লোজ। For you and have a safe journey, sir. থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আপনাদের জন্য বেস্ট উইশেস, সবার জন্য ভালো করে পরীক্ষা দেবেন। এন্ড আই উইশ টু হিয়ার ফ্রম ইউ পরে যে কিরকম ভালো ভালো পরীক্ষা দিতে পারবেন। Inshallah. আর আজকে যে চ্যাপ্টারটা করাইলেন সেটার কি কোনো গুরুত্ব আছে? একটা বাজেটে, বাজেট। বাজেটটা আমি বলি, নতুন চ্যাপ্টারকে তো একটু গুরুত্ব দেবেই তো আইসি, এটা কেন এভাবে চিন্তা করেন, এটা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা শুরু করেন। ঠিক আছে, এটা আসছে, এটার একটা স্ট্রং চান্স আছে এখান থেকে কিছু জিনিস আপনাকে আনা হবে। ওকে, ওকে। বাট আমি বলি 25টা কোশ্চেন আসছে পানির মতো সহজ। এই যে যা বলছি আজকে মিলায় দেখেন, এমনি পারবেন 20টা। ঠিক আছে,
দ্যাট ইজ ইট। ওকে, স্যার আল্লাহ দোয়া হাফেজ রাখেন স্যার স্টুডেন্টস। আমাদের। হ্যাঁ, আসসালামু হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু স্টুডেন্টস। আলাইকুম স্যার। Thank you, sir. আসসালামু আলাইকুম। আলাইকুম। Sir. থ্যাংক ইউ।